মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এবার চলে আকা মাওলা রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর পেলাম আপনি পেলে আল্লাহ পাওয়া যাবে, আপনার মহব্বত পেলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, আপনার ভালোবাসা পেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আপনি যদি না পাওয়া যায় আল্লাহ পাওয়া যাবে না, আপনাকে যদি না পাই আল্লাহ আমরা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি চায় আল্লাহ জানিয়ে দিয়েছে, আপনি কি চান এবার আপনি জানিয়ে দেন। আল্লাহর চাহাত তো নবী পাক, আল্লাহর চাহাত তো আপনি, আপনারও কি কোনো চাহাত আছে? বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ বলে, হ্যাঁ হ্যাঁ, যেমন আল্লাহর চাহাত আমি রাসূলুল্লাহ, আমি হচ্ছি, আমারও চাহাত আছে, আমার চাহাত হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহ। এটা হবে না সুবহানাল্লাহ? শুনছেন আপনারা? নষ্ট করা যাবে? নষ্ট করা, আল্লাহ বলে খাও, খাওয়ার কোনো হিসাব নেই, পেট ভরে জান খুলে খাও, নষ্ট করা যাবে? নষ্ট করলে হিসাব দিতে হবে। তাহলে আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেন, হুজুর বলে আমারও চাহাত আছে, যেমন আমি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওইরকম হাসান হুসাইন ছাড়া আমি রাসূলুল্লাহ আমাকেও পাওয়া যাবে না। এটা হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পেতে গেলে কাকে ধরতে হবে? রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ পেতে গেলে কাকে ধরতে হবে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হুজুরদের করে ধরতে হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে হুজুর আমার নামাজ পড়াচ্ছে, এমন অবস্থাতে হুজুর আমার সিজদায় পড়ে গেছে, আর সিজদা থেকে মাথা তোলেন না, সিজদা থেকে মাথা তোলেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে, সিজদা থেকে মাথা তুলছেন না, এমন অবস্থাতে হযরতে একজন সাহাবা বলতে আরম্ভ করে দেয়, আমি মনে মনে করলাম যে রাসূলুল্লাহ মাথা তুলে নিয়েছে, আমি শুনতে ভুল করেছি, হাবিবুল্লাহ মাথা তুলে নিয়েছে, আমি শুনতে ভুল করেছে, এই নিয়তে এই খেয়ালে বান্দা রাসূলুল্লাহ সাহাবা মাথা তুলেছে, মাথা তুলে দেখে সবাই সিজদায় পড়ে আছে, সবাই সিজদায় পড়ে আছে। হুজুর মনে মনে চিন্তা করে, মাজরা কি মাজরা, রাসূলুল্লাহ মাথা কেন তুলছে না? হুজুর আমার সামনের দিকে তাকিয়ে দেখে হাবিবুল্লাহ মাথা কেন তুলছে না, কারণ হাবিবুল্লাহর পিঠের উপরে হযরতে হুসাইন চেপে বসে আছে। এটা হবে না সুবহানাল্লাহ? হযরত হুসাইন হুজুর পিঠে চেপে বসে আছে, এজন্য হুজুর মাথা তুলে দিলেন। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে গেছে, বলবো আপনাদের করে? হ্যাঁ, নামাজে কার খেয়ালে থাকতে হয়? যদি বলে নামাজে কার খেয়াল করতে হয়? নাতি নাতনি, ছেলে পুলে, কার খেয়ালে? হুসাইন হুজুরের মাকাম কি? তোমার আমার নামাজ নয়, রাসূলুল্লাহর নামাজ। সেজদায় হুজুর আমার আছে, পিঠের উপরে হুসাইন হুজুর চেপে আছে, কেন সেজদা থেকে ওঠেনে? উঠলে হুসাইন হুজুর আহা পড়ে যাবে, বলা বিয়াদবি, জমিনে তাশরিফ নিয়ে যাবে। হ্যাঁ, হুজুরের কষ্ট হবে। তাহলে হুজুর, আমি বলবো না এটা, আপনারা ভাবেন হুসাইন হুজুরেরও খেয়াল আছে, আমি বলবো না, আপনারা চিন্তা করে দেখেন হুসাইন হুজুরের মাকাম কি? হুজুরের নামাজ, ওখানে কেউ হাত দিতে পারবে, ওখানে কেউ কথা বলতে পারবে, কিন্তু খেয়াল তো হুসাইনের আছে, জেনে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, কেন হুসাইনের খেয়াল আছে? এজন্যই খেয়াল আছে কারণ হুজুর হচ্ছে চাহাত, হুজুর হচ্ছে নবী পাকের চাহাত। নবী যেমন নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন না পেলে নবীকেও পাওয়া যাবে না। এই নবীর উম্মত উম্মতিরা, নামাজ শেষ হলো, নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে হুজুর আমার সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে হযরত হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিলেন, এক রিওয়ায়াতে হাসান হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিয়ে নিলেন, কোলের মধ্যে নিয়ে হুজুর আমার বসে আছেন, এমন অবস্থাতে হযরত হাসান হুসাইন হুজুর কোলে বসে আছেন। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইনকে আপনার খুব মাহবুব, আপনার খুব প্রিয়, আপনার কি খুব কাছের? বলার সঙ্গে সঙ্গে যখনই প্রশ্ন করেছে হুসাইনকে আপনার
খুব প্রিয়। ওই সময়তে আমার রাসূলুল্লাহ বলতে আরম্ভ করে দেয়, তুমি আমাকে প্রিয় বলছো, শোনো শোনো, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। তুমি জিজ্ঞাসা করছো আমাকে যে হুসাইন আমার প্রিয়, হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। একবার জোরে বলেন হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। বলেন হুজুর আবার বলতে আরম্ভ করলেন, শোনো, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, আমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, আমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি, আমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ, আমান আবগাজাল্লাহ আদখালাহুল নার। হুজুর বললেন যে হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে সে আমার সাথে দুশমনি রাখবে, যে আমার সাথে দুশমনি রাখবে সে আল্লাহ জাহান্নাম দেবে। যে হুসাইনের সঙ্গে মুতাসাবিহাত মহব্বত রাখবে সে আমার সাথে মহব্বত রাখবে, যে আমার সাথে মহব্বত রাখবে আল্লাহর সাথে মহব্বত রাখবে, যে আল্লাহর সাথে মহব্বত রাখবে আল্লাহ তাকে জান্নাত দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, কথায় ঢুকছে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা। তাহলে খবর পাওয়া গেল দুটো, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর চাহাত হাসান হুসাইন হুজুর কিবলাগত। এর উম্মতিরা, আল্লাহকে পেতে গেলে যেমন নবীকে রাজি করার দরকার আছে, নবী পাওয়ার দরকার আছে, ওই রকম দ্বারা হাসান, ওই রকম নবীকেও পেতে গেলে হাসান হুসাইনেরও মহব্বতের দরকার আছে, হাসান হুসাইন হুজুরগণের মহব্বতের দরকার আছে। এর উম্মতিরা, যেমন নবী না পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে না, ওই রকম হাসান হুসাইন না পাওয়া গেলে মুস্তাফা পাওয়া যাবে না। যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আমাদের আমলের সাথে না ঈমানের সাথে? জোরে বলে। নবী পাকের সম্পর্ক আমাদের কিসের সাথে? ঈমানের সাথে। নবী না পাওয়া গেলে আল্লাহ পাওয়া। নবী পাকের সম্পর্ক যখন আমাদের ঈমানের সাথে, সেই নবী বলছে হাসান হুসাইনকে মহব্বত করলে আমাকে পাবে, নাহলে আমাকে পাবে না। তাহলে হাসান হুসাইন হুজুরের মহব্বত আমাদের আমলের সাথে না ঈমানের সাথে? জোরে বলেন, হলো না হলো? হুজুরের মহব্বত আমাদের সাথে ঈমানের সাথে হলো না হলো? হাসান হুসাইন হুজুরের মহব্বত ভালো কাজ নয়, হাসান হুসাইনের মহব্বত আমাদের জন্য আল্লাহ ঈমান করে দিয়েছে। হাসান হুসাইন হুজুরের মহব্বত আমাদের জন্য কি বলে? ঈমান। কারণ হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে। হাসান হুসাইন পেলে নবী পাওয়া যাবে, নবী পেলে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, তাহলে বুঝা গেল। আর আপনাদের আর বুঝাবার দরকার নাই, আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইনের দরকার। এবার আমি আগিয়ে নিয়ে যাই, একটু খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে মালিক। কে আছে আল্লাহর মতন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এর উম্মতিরা, খুব ভালো করে শুনে রেখে দেন, খুব ভালো করে শুনে রেখে দেন। কে আছে আল্লাহর মতন? আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে মালিক, আল্লাহ হচ্ছে মালিক। আল্লাহর মতন কেউ নেই, সমতুল্য নেই, সমকক্ষ নেই, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নেই, সমতুল্য নেই, আল্লাহর মতন কেউ নেই। এর উম্মতিরা, তিনি হচ্ছেন শুরু, তিনি হচ্ছেন শুরু। এর উম্মতিরা, যার আদি, যার শুরু নাই আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। যার শুরু নাই শেষ নাই, যার শুরু নাই যার শেষ নাই, যার আদি নাই অন্ত নাই, শুরু নাই শেষ নাই, আদি নাই অন্ত নাই। এর উম্মতিরা, যার শুরু নাই যার শেষ নাই, যার আদি নাই যার অন্ত নাই, যাকে পাক মেনিয়াত রব্বুল আলামিন আমার আল্লাহ, আল্লাহর মতন কেউ নাই। আমার আল্লাহ তার চাহাত তৈরি করেছে, তাকে চাহাত তৈরি করেছে রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে যে রাসূলুল্লাহর মতন কেউ নাই, রাসূলুল্লাহর মতন কেউ নাই। আল্লাহ যেমন, আল্লাহ
আল্লাহ যেমন দ্বিতীয় নাই, সৃষ্টির মধ্যে নবীর দ্বিতীয় নাই। আল্লাহ যেমন ওয়াহিদ, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ ওয়াহিদ। আল্লাহ যেমন তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর কোনো তুলনা নেই। আল্লাহ সেই রকম আল্লাহর মতন কেউ হতে পারবে না, ওই রকম সৃষ্টির মধ্যে নবীর মতন কেউ হতে পারবে না। আল্লাহ যেমন মালিক হিসাবে এক, হাবিবুল্লাহকে আমার আল্লাহ সৃষ্টি হিসাবে এক বানিয়ে দিয়েছে। আল্লাহর কোনো তুলনা নেই সৃষ্টির মধ্যে। কথার মধ্যে গৌর করবেন, কথাটাই তো সবকিছু। সৃষ্টির মধ্যে আল্লাহ তৈরি করা জিনিসের মধ্যে নবীরও তুলনা নেই। নবীরও আল্লাহ যেমন মালিক হিসাবে এক, হুজুরকে সৃষ্টি হিসাবে এক করেছে। আল্লাহ যেমন তুলনা নেই, নবীর তুলনা নেই সৃষ্টির মধ্যে। আচ্ছা, আমি একটা বড় মিস্টেক করে ফেলেছি। কি ভুল বলে ফেলেছি বলেন তো? আমি বলছি আল্লাহ শুরু, না না, আল্লাহ শুরুও নেই, আল্লাহ শেষ নেই। আল্লাহ শুরু নেই, শেষ নেই। এটাকে আমি মাপ চেয়ে নিচ্ছি, আল্লাহ মাফ করেন। তাড়াতাড়িতে মিস্টেক হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। আল্লাহ শুরু নেই, আল্লাহ শেষ নেই। যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তিনি যে হাবিবকে বাছাই করেছেন, তিনি যে হাবিবকে তৈরি করেছেন, সেই হাবিবের মতন কেউ নেই। খুব ভালো করে গৌর করে। আল্লাহ চাহাত তৈরি করেছে রাসূলুল্লাহকে, এমন চাহাত তৈরি করেছে যে চাহাতের কোনো তুলনা নেই। তাহলে আল্লাহর চাহাত যাকে চাইবে, আল্লাহর চাহাতের যে চাহাত হবে, আল্লাহর হাবিবের যে পছন্দ হবে, আল্লাহর ভালোবাসার যে ভালোবাসা হবে, আল্লাহর পিয়ারের যে পিয়ার হবে, আল্লাহর হাবিবের যে হাবিব হবে, আল্লাহর পছন্দের যে পছন্দ হবে, তাহলে হাসান হুসেনকে এমন ভাবে তৈরি করতে হবে যেন হাসান হুসেনের জন্য তুলনা না হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? জোরে বলেন। হাসান হুসেনের জন্য তুলনা না হয়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। আমার আল্লাহ পাক বলছে বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরে যায় রে, বান্দাদের উপর দিয়ে জামানা কি গুজরে যায় রে, যে সময়তে বান্দা লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, জিকিরের কাবিল ছিল না। এর উম্মত উম্মতিরা, খুব ভালো করে শুনে, আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে বান্দাদের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায়নি যখন বান্দা জিকিরের কাবিল ছিল না। এর মানে এই নয় আদম আলাইহিস সালামের যখন তৈরি হয় রে তখনকারের কথা বলছে, না না না, তখনকারের কথা নয়। তখনকারের যদি কথা হতো তাহলে আল্লাহ কেন বলছে বান্দাদের উপর দিয়ে জামানা গুজরে যায়নি, বান্দাদের উপর দিয়ে জামানা গুজরে যায়নি, যে এমন কি আমার আল্লাহ পাক বলছে বান্দাদের উপরে জামানা গুজরে যায়নি। এর উম্মত উম্মতিরা, যদি বান্দা না থাকতো তাহলে জামানা কার উপর দিয়ে গেল, জামানা কার উপর দিয়ে গেল? তার মানে বান্দা আছে, জামানা পাল্টেছে, বান্দা আছে, জামানা চলে গেছে। এর উম্মত উম্মতিরা, এর মানে আমার আল্লাহ পাক বলছে বান্দা তো ছিল, জামানা গুজরেছে, কিন্তু কেমন সুরাতে ছিল আল্লাহ জানেন। আল্লাহ বলছে লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, বান্দা জিকিরের কাবিল ছিল না, বান্দা জিকিরের কাবিল ছিল না। এর উম্মত উম্মতিরা, জুনায়েদ ছিল কিন্তু জিকিরের কাবিল ছিল না, আপনি ছিলেন জিকিরের কাবিল ছিল না, আমি জুনায়েদ, আমি জুনায়েদ, আমি ছিলাম কিন্তু আমি জিকিরের কাবিল ছিলাম না। কখন জিকিরের কাবিল হলাম? আমার বাপ মা মিলে গেল, জুনায়েদের পয়দা হয়ে গেল, জুনায়েদ জিকিরের কাবিল হয়ে গেল, জিকির হতে আরম্ভ হয়ে গেল। আপনার বাপ মা মিলেছে, আপনি পয়দা হয়েছে, জিকিরের কাবিল হয়েছে। আপনার বাপ মা মিলেছে, আপনি পয়দা হয়েছে, জিকিরের কাবিল হয়েছে। তাহলে বান্দা ছিল, জামানা গুজরেছে, জিকিরের কাবিল তখনই হয়েছে যখন বান্দা দুনিয়ায় প্রবেশ করেছে, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ তো জানে, আল্লাহ তো সব জানে যে হাসান হুসেন হবে, আমার চাহাতের চাহাত হবে, হাসান হুসেন দুনিয়ায় আসবে, আমার চাহাতের চাহাত হবে, হাসান হুসেন দুনিয়ায় আসবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে। তাই হাসান হুসেনকে দুনিয়ায় পাঠাতে গেলে একটা বাপ দরকার, একটা মা দরকার, এমন বাপ দরকার, এমন
এমন মা দরকার যে যেন বলতে পারে আমি হুসাইনের বাপ, যে যেন বলতে পারে আমি হুসাইনের মা, যে যেন বলতে পারে হাসানের বাপ, যে যেন বলতে পারে হুসাইনের আম্মা। এর উম্মত উম্মতিরা, এই জন্য আমার আল্লাহ হুসাইনের জিকির দুনিয়ায় তৈরি করার জন্য, হুসাইনের জিকির দুনিয়ায় করাবার জন্য আমার আল্লাহ বাপ বাছাই করলেন, মা বাছাই করলেন, বাপ আলীকে বাছাই করলেন, আসাদুল্লাহ আল্লাহর বাপ মা ফাতেমাকে বাছাই করলেন, খাতুনে জান্নাত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ, এই বাপ মাকে আমার আল্লাহ বাছাই করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তো তার চাহাতকে খুব সুন্দর করে করেছে, এমন ভাবে তৈরি করেছেন যে চাহাতের তুলনা নেই। আমাদের সঙ্গে তো তুলনার নওজুবিল্লাহ নেই, নবীদের সাথে হুজুরের কম্পেয়ার হতে পারে না। কারণ আল্লাহ আলামে আরওয়াতেই নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, দেখো তোমাদের জামানায় যদি আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, বলো তোমরা নবুয়ত ছেড়ে রাসূলুল্লাহর কালেমা পড়ে নেবে। সব নবীরা এক বাক্যে বলেছিল, হ্যাঁ আমাদের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে গেলে আমরা আমাদের নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কালেমা পড়ে হুজুরের পেছনে পেছনে হুজুরের সাহাবা হয়ে হুজুরের গোলাম হয়ে ঘুরবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা, এই ওয়াদা আমার আল্লাহ নিজে করিয়ে নিয়েছিলেন। একবার জোরে বলেন। তাহলে হুজুরের তো তুলনা নেই। সেই রাসূলুল্লাহর যে প্রিয় হবে, সেই রাসূলুল্লাহর যে জান হবে, সেই রাসূলুল্লাহর যে কলিজার টুকরা হবে, যে রাসূলুল্লাহর মহব্বত চাহত হবে, যে রাসূলুল্লাহ বলছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে হুসাইনকে মহব্বত করবে সেই নবীকে মহব্বত করবে, যে হুসাইনের মহব্বত রাখবে না সে নবীর মহব্বত করলো না। তাহলে কিরকম হাসান হুসাইনকে আল্লাহ পাক কিভাবে শান বর্ণনা, কিভাবে শান বাড়াতে হবে, কিভাবে শান আল্লাহ বাড়িয়ে দুনিয়ায় পাঠাবে। দুনিয়ায় যে জিকির হবে হাসান হুসাইনের, জিকির করতে গেলেও তো একটা বাপ দরকার আর একটা মা দরকার। আল্লাহ বাছাই করলেন, কি করলেন বলেন না, জোরে বলেন না। আল্লাহ বাছাই করলেন, সারা পৃথিবীর মারদের মধ্যে থেকে আল্লাহ আলীকে বাছাই করলেন। আল্লাহ কিন্তু সব জানে, যেটা হয়েছে জানেন, যেটা হচ্ছে জানেন, যেটা হবে জানেন। হাসান হুসাইন নবীর চাহাত হবে, এটা আল্লাহ জানেন না জানেন না? বিয়ে ফাতেমা হুজুর আলী হুজুরের বিয়ে শাদীর আগে জানেন না জানেন না? শুনছেন আপনারা? আল্লাহ পাক সব জানেন, আল্লাহ পাক সব জানেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া নিয়ে আসবে আল্লাহ পাক, এজন্য বাছাই করলেন বাপকে আলী আর মাকে ফাতেমা। বাপ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বা আম্মা বাছাই করলেন। কেমন বাছাই করলেন দেখেন। আলী হুজুর পাক যখন দুনিয়ায় আসবেন তখনও তো আল্লাহ জানতেন হুসাইনের বাপ হবে। আপনারা শুনছেন আমার কথা? আমি তো আপনাদের দিকে সবসময় তাকাতে পারছি না, কিন্তু আপনারা খেয়ালটা রাখবেন। যখন আলী হুজুর দুনিয়ায় আসছে তখনও তো আমার আল্লাহ তো সব জানেন, এটা বলা মানেও বিয়াদবি। আপনাদের একটু বুঝাবার জন্য বলছি। হযরতে আলী হুজুর যখন দুনিয়ায় আসছেন, মায়ের পেট থেকে যখন দুনিয়ায় আসছেন, আমার আল্লাহ তো জানে আমার চাহাতের চাহাত হবে। কথা ঠিক না ভুল? আশেকরা বলে সারা পৃথিবী তৈরি করা আমার আল্লাহ কারণই হচ্ছে এত নবী পাঠিয়েছে, এত মানুষ এসেছে, এত কিছু হয়েছে। এ সব আল্লাহর একটাই মাকসাদ, কি? মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠানো। সে আদম ফল খেয়েছে হুজুরকে দুনিয়ায় আসার জন্য। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে নবীকে দুনিয়ায় আসার জন্য। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, যত সব রাসূল। আল্লাহ কবি বলছে, আশিকরা বলছে যে আল্লাহ পাকের মাকসুদে ইলাহি একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ তো সব জানেন। আলী হুসাইনের বাপ হবে, আমার চাহাতের বাপ হবে। এজন্য আমার আল্লাহ আলী হুজুরের
জন্ম থেকেই আলী হুজুরকে সেরা করে দিয়েছে। হবে না সুবহানাল্লাহ?